বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সূর্য তার বাবাকে বলে, বাবা, দীপা যেতে চাইলো আর তুমি তাকে যেতে দিলে। আমার স্ত্রী আমার সাথে কথাই বলল না, আমাকে নিজের মুখটাও দেখালো না। কেন ও এমন করছে আমি সেটাও বুঝতে পারছি না। জয় বলে, দা ভাই, একটুখানি সময় দে, সব কিছু ঠিক হয়ে যাবে। উর্মি মনে মনে বলে, এই দাদাই সারাদিন শুধু দীপা দীপা করে, আর ভালো লাগছে না। কিন্তু দীপালি সে কোথায়? তাকে তো দেখছি না। সূর্য ভীষণ উত্তেজিত হয়ে যায়। সূর্য বাড়ি থেকে ছুটে বেরিয়ে যেতে চায় দীপাকে খুঁজতে। তখনই উর্মি আবারও ঔষধ মেশানো জল এনে দেয়। সূর্য বলে, এই তুমি আবার জল এনেছো? আমি কি তোমার কাছে জল চেয়েছি? উর্মি বলে, দাদাই, আমি তো আপনার ভালো চাই, এই জলটা খেয়ে দেখুন, সবকিছু ঠিক হয়ে যাবে। সূর্য তখন জল খায়। জল খাওয়ার পরেই সূর্য দুর্বল অনুভব করে। সে মাথা ঘুরে পড়ে যেতে চাইলেই জয় সূর্যকে ধরে ফেলে। সূর্য কেমন জানি শান্ত হয়ে যায়। তখনই সেখানে আসে রূপা আর কৃষ্ণ। রূপা এসে বলে, এক্ষুনি তো বাবা চিৎকার করছিল, হঠাৎ করে কি এমন হলো যে বাবা শান্ত হয়ে গেল? সূর্যর বাবা বলে, আমি জানি না দিদিভাই, হঠাৎ করে সূর্য কেন শান্ত হয়ে গেল। একটু আগে তো আমরা কেউই ওকে সামলাতে পারছিলাম না, আর এখন দেখো, জলটা খাওয়ার পরেই কেমন জানি চুপ হয়ে গেল। উর্মি তখন বলে, জলটা তো এই জন্যই দিয়েছিলাম বাবা, আমি তো বুঝতে পেরেছিলাম দাদাইয়ের শরীর খারাপ, আর সেজন্যই জল খাওয়ালাম। এখন উনি বেটার ফিল করছেন, তাই তো চুপ করে আছেন। কথাটা শুনেই সবাই বিশ্বাস করে, কিন্তু রূপার মনের সন্দেহ আরও গাঢ় হয়। এরপর দেখানো হয় সূর্যকে সবাই বসিয়ে দেয়। সোনা বলে, কদিন পরেই বাবার জন্মদিন, তাই আমি ভাবছি এবার বাবার জন্মদিনে খুব আনন্দ করব, আমরা খুব বড় করে ধুমধাম করে জন্মদিন করব। কথাটা শুনেই উর্মি বলে, দাদাইয়ের জন্মদিন? জয় বলে, এইবার আমাদের বাড়িতে যা হবে সব কিছু ভালো হবে, আমরা সবাই মিলে দাদাইয়ের জন্মদিনে খুব আনন্দ করব। উর্মি বলে, জয়, এসব আনন্দ করার কোনো প্রয়োজন নেই, জন্মদিন পার্টি হবে না। কিন্তু জয় উর্মিকে পাত্তাই দেয় না। জয় বলে, জন্মদিনের খাবার দাবারের মেনু কিন্তু আমি ঠিক করব। তখনই সূর্যর বাবা বলে, তুই তো সূর্যর নাম করে নিজের পছন্দের সব খাবারের আয়োজন করবি। জয় বলে, উফ বাবা, তুমিও না, খাবার নিয়ে কি কখনো দাদাইয়ের সাথে আমার ঝগড়া ঝামেলা হয়েছে? আমি তো জানি আমার দাদাই কি খেতে পছন্দ করে। কিন্তু সূর্যের বাবার মনে ভীষণ ভয় জাগছে। সবাই মিলে সূর্যকে নিয়ে এমন একটি আনন্দ অনুষ্ঠান করার কথা ভাবছে, অথচ সূর্য সে তো নিজেই ঠিক নেই। এই অসুস্থ হচ্ছে, এই চিৎকার করছে, আবার কেমন জানি শান্ত হয়ে যাচ্ছে। যদি সেই দিন সূর্য অসুস্থ হয়ে পড়ে? নানান চিন্তায় ডুবে আছে প্রবীর। এরপর দেখানো হয় দীপা সেনবাড়ির দিকেই আসছে। তখনই দীপা দেখে একজন মহিলা যে লাগেজ হাতে সেনবাড়িতে প্রবেশ করছে। পিছন থেকে দীপা তাকে দেখে মনে মনে ভাবতে থাকে, উনি আবার কে? ওনাকে তো এখানকার মনে হচ্ছে না, আর আগে কখনো এই বাড়িতেও দেখিনি। হঠাৎ করে উনি আবার এই বাড়িতে কেন এলেন? এর মধ্যে অন্য কোনো রহস্য নেই তো? আমাকে দেখতেই হবে। তাই দীপাও সেই মহিলার পিছনে পিছনে বাড়িতে প্রবেশ করে। সূর্যরা যখন জন্মদিন নিয়ে কথা বলছিল তখনই সেখানে আসে সেই মহিলা, যে এসে নিজেকে লাবণ্যর বন্ধুর পরিচয় দেয়। এতদিন অস্ট্রেলিয়া থেকেছে আর আজ কলকাতায় এসেছে। লাবণ্য বলেছিল কলকাতায় এলে তার বাড়িতেই আসতে হবে, তাই তো সে তার প্রিয় বন্ধুর বাড়িতে এসেছে। প্রবীর মনে মনে ভাবে, লাবণ্যর বন্ধু, কিন্তু এর কথা তো আগে কখনো শুনিনি, এর ছবিও কখনো দেখিনি। প্রবীর বলে, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। লাবণ্যর বন্ধু বলে, কেন, লাবণ্য কখনো আমার কথা বুঝি আপনাকে বলেনি? প্রবীর বলে, না। লাবণ্যর বন্ধু বলে, ঠিক আছে, আপনি লাবণ্যকে ডাকুন, ও এলেই তো সবটা ক্লিয়ার হয়ে যাবে। প্রবীর বলে, লাবণ্য নেই। লাবণ্যর বন্ধু বলে, কেন নেই? কেন, কোথায় গেছে? ও একটু পরে ফিরবে বুঝি? প্রবীর বলে, ও যেখানে গেছে সেখান থেকে আর কখনোই ফেরা যায় না, ফেরা সম্ভব নয়। দ্বারত্রী বলে, কিন্তু কেন, কোথায় গেছে? প্রবীর বলে, কয়েক বছর আগে ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তখনই লাবণ্যর বন্ধুর ছদ্মবেশী রুডি সে ন্যাকা কান্না জুড়ে দেয়। রুডি এক ছুটে লাবণ্যর ছবির সামনে যায়, লাবণ্যর ছবি জড়িয়ে কাঁদতে থাকে। আর এই সব কিছু দেখে দীপার মনে খানিকটা খটকা লাগে। ইনি কে? হঠাৎ করে এখানে এসে মায়ের বন্ধুর পরিচয় দিচ্ছেন। ওনার মুখটাও তো দেখতে পাচ্ছি না, ঘোমটা তুললে তো আবার সবাই আমাকে দেখে ফেলবে। তখনই উর্মি দীপাকে বলে, হ্যাঁ দীপালি, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, এত সময় কোথায় ছিলে? এই তোমার ফেরার সময় হলো? দীপালি তখন বলে, এই মালকিন, দেখ না, তোর শাশুড়ির বন্ধুটা তো কাঁদছে, আগে ওকে সামলা।
এরপরেই রুডি লাবণ্যর ছবি হাতে বুক চাপড়াতে থাকে। লাবণ্য মাই ডিয়ার, তুমি কোথায় চলে গেলে? কাঁদতে কাঁদতে রুডি লাবণ্যর ছবি ফেলে দিতে চায়। তখনই দীপা কোনো রকমে সেই ছবিটা ধরে ফেলে। সূর্য তখন মা বলে ছুটে আসে। দীপালিকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্যই মায়ের ছবিটা বেঁচে গেল। আর আপনি কি করছিলেন? হ্যাঁ, একটু হলেই তো মায়ের ছবিটা ভেঙে যেত, ঠিক করে একটা ছবিও ধরতে পারেন না। রুডি তখন ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলে, আসলে কি বলতো মাই ডিয়ার, এতদিন পরে লাবণ্যর বাড়িতে এসেছি, আর এসেই জানতে পারলাম লাবণ্য নেই, তাই আমি নিজেকে সামলাতে পারিনি, সরি। দীপা তখন মনে মনে ভাবতে থাকে, এর ভেতরে একটা গন্ডগোল আছে। উনি ইচ্ছে করেই মায়ের ছবিটা ফেলতে চেয়েছিলেন, যেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। তবে কি ও ছদ্মবেশে আমাদের শত্রুকেও? কিন্তু কে হতে পারে? এরপরেই রুডি তার ব্যাগ থেকে একটি চিঠি বের করে, যেটা কিনা সে লাবণ্যর চিঠি বলে দাবি করে। যদিও ইন্টারনেটে রুডির লাবণ্যর হাতের লেখা দেখেছিল, আর সেই লেখা দেখেই নকল করে করে সে একটা চিঠি লিখে এনেছে। সবাই সেই চিঠি দেখে লাবণ্যর লেখা ভাবে, আর সবাই রুডিকে বিশ্বাস করে। লাবণ্যর মুখে তোমার কথা কত শুনেছি, লাবণ্য সবসময় বলতো সে একটা বোন পেয়েছে। এরপরেই রুডি বলে, এই বাড়ির ছোট বউ, যাকে কিনা লাবণ্য নিজে পছন্দ করে এনেছিল, তার কথাও আমাকে বলেছে। ব্যাস, রুডির মিষ্টি মিষ্টি কথা শুনে কাকিয়া, উর্মি সবাই তো তাকে বিশ্বাস করে। প্রবীর বলে, লাবণ্য যখন আপনাকে কথা দিয়েছিল, আপনাকে এখানে আসতে বলেছিল, তো আমরা সবাই লাবণ্যর কথা রাখবো, কারণ আজও লাবণ্যর কথায় এই সংসার চলে। লাবণ্য আজও এই বাড়ির কর্ত্রী। এরপরেই কাকিয়া বলে, তবে ওনার থাকার ব্যবস্থা করি, গেস্ট রুমটা খুলে দেই। এরপরেই উর্মি দীপালিকে বলে গেস্ট রুম পরিষ্কার করে দিতে। দীপালি বলে ঠিক আছে। এরপরে রুডি বলে, আমি কলকাতায় এসেছি ইয়োগা ক্লাস করতে। তখনই সেখানে প্রবীর বলে, ঠিক আছে, তুমি আমাদের ড্রয়িং রুমেই ইয়োগা ক্লাস নিতে পারো, আমাদের এখানে অনেক বড় জায়গা আছে, তুমি সবকিছু খুব ভালোভাবেই করতে পারবে। এরপরে রুডি পরিবারের সবার কাছে যায়, সোনাকে গিয়ে জাপটে জড়িয়ে ধরে, যেটা দেখে দীপার মনে আরো খটকা লাগে। দীপা মনে মনে ভাবে, এ কি, উনি হঠাৎ সোনাকে এইভাবে জড়িয়ে ধরছেন কেন? আমার মনে হচ্ছে উনি বেশ সন্দেহজনক, তাই ওনাকে সোনাকে এইভাবে কাছাকাছি রাখতে দেওয়া যাবে না। এই বলে দীপা গিয়ে রুডিকে ওখান থেকে সরিয়ে আনে, রুডিকে জল খেতে দেয়। দীপা বলে, আমি তবে গেস্ট রুম পরিষ্কার করে দিচ্ছি। সবাই বলে, হ্যাঁ হ্যাঁ যাও। সবাই রুডিকে পেয়ে খুব খুশি। অন্যদিকে রুডি এতদিন পরে সেন বাড়িতে এসেছে এই পরিবারের সবার সম্পর্ক শেষ করতে। রুডি ছদ্মবেশী দীপালিকে দেখে মনে মনে ভাবতে থাকে, তবে মায়ের সন্দেহ হয় ঠিক, এ আসলেই দীপা। শাশুড়ি মা, আপনি তো জলে নেমে সোনাকে বাঁচিয়ে নিলেন, কিন্তু এইবার আমার হাত থেকে কাউকে বাঁচাতে পারবেন না। তো বন্ধুরা, এত এত শয়তানি প্ল্যান করে রুডি অবশেষে সেন বাড়িতে পৌঁছালো। সবাই তাকে বিশ্বাসও করছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।